বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ। এরপর জানিয়ে দিব বাড়ছে যুদ্ধের দামামা, 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। এদিকে মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি, আছে হেলিপ্যাড, রেলপথ। এরপর জানিয়ে দেব ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু। আরো জানিয়ে দিব ওমরাহ নিয়ে যা জানালো সৌদি সরকার। সর্বশেষ জানিয়ে দিব আমরাই জিততে চলেছি বলেছেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে। শনিবার 29 জুন টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। বার্তা সংস্থা আনাদুলু বলেছে, বৈরুতে সফর করার পরদিন মিশরীয় আল কাহেরা নিউজ চ্যানেলে একথা বলেন জাকি। তিনি বলেন, আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলোতে হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। এ ঘোষণা এমন এক সময় এলো যখন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছে। আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। বাড়ছে যুদ্ধের দামামা, 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন আরেক যুদ্ধের দামামা। টানা প্রায় 9 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনার মধ্যেই 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে লেবাননে অবস্থানরত সৌদি নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলা হয়েছে। রোববার 30 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের ওই সময়ে লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। বৈরুতে সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি, আছে হেলিপ্যাড ও রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্য ঘেরা এক পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র। সেই 1995 সালে স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু রাশিয়ার কথিত এরিয়া 51 আজও গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা। রাশিয়ার বাসকর্ত স্থান অঞ্চলের বেলোরেতস্কি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট ইমানতাউ। এটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ উরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি পর্বত। পর্বতটির চারিদিক ঘন জঙ্গলে মোড়া। কিন্তু কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্যে মোড়া মনে করা হয়? ইয়ামান্তাওয়ের নিচে পুরোদস্তর একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও।
ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু। ফ্রান্সের পার্লামেন্টের আগাম নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ রোববার শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে প্রার্থীরা স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে টানা ৩ সপ্তাহের প্রচার শেষ করেছে। ফ্রান্সে পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনের জন্য ২ দফায় ভোট অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর আগামী ৭ জুলাই দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। দেশটিতে এবারে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪,৯০,০০,০০০। এদিকে বিভিন্ন জরিপে দেখা গেছে এবার অতি ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লেপেন এবং জর্ডান বারেডেলার দল ন্যাশনাল র্যালি বেশ এগিয়ে রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনেও ফ্রান্সে জয়ী হয়েছে মেরিন ও জর্ডানের দল আরএন। দেশটির ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এবার অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ওমরাহ নিয়ে যা জানালো সৌদি সরকার। সৌদি আরবে ওমরা পালনকারী মুসলমানদের সংখ্যা ৩ গুণ বাড়িয়ে বছরে ৩ কোটিতে উন্নীত করতে চায় রিয়াদ, যেখানে গত বছর ওমরা পালন করেছেন ৪৫ লাখের বেশি। আর এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। দেশটির ওমরা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আব্দুল রহমান বিন ফাহাদ সৌদি টেলিভিশন আল একবারিয়াকে এ তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের। তিনি বলেন, প্রতি বছরই ওমরা পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের। নতুন হিজরি বর্ষ শুরুর প্রথম ৬ মাসে হজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে সৌদি আরবে যান ৪৫ লাখের বেশি মানুষ। আমরাই জিততে চলেছি বলেছেন বাইডেন। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসের রেসে থাকার সার্বিক ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একটি বিতর্কে বিপর্যয়কর পারফরম্যান্স সত্ত্বেও তিনি তার এমন ইচ্ছার কথা ব্যক্ত করলেন। ট্রাম্পের সামনে তার এই বিপর্যয়ের কারণে অনেক ডেমোক্রেটিক সমর্থকদের মনে আতঙ্ক তৈরি হয়েছে, তবে বাইডেন নিজে এখনো যথেষ্ট আশাবাদী। শনিবার একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আগামী নভেম্বরে নিজের জয়ের ব্যাপারে বড় অর্থদাতাদের আশ্বস্ত করেছেন বাইডেন। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ওই তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেন তার সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে জিল দৃঢ়ভাবে ৮১ বছর বয়সী স্বামীর পক্ষে কথা বললেন। এদিন এক সমাবেশে জিল বলেন, জো এই কাজের জন্য শুধু সঠিক ব্যক্তি নন, তিনি এ দায়িত্বের জন্য একমাত্র ব্যক্তি।